আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিৎজা পছন্দ করে না এমন কোনো মানুষ কি আছে বলেন? সবাই করে। চলেন তাহলে আজকে পিৎজা বানাই। 1 কাপ ময়দা, 1 চামচ ইস্ট, হাফ চামচের একটু কম চিনি আর পরিমাণ মতো লবণ। লবণটা সাহস করে বললাম না কতটুকু। আর দিয়েছি 1 টেবিল চামচ তেল। তো সব শুকনো জিনিসগুলো আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে আমি হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। সুন্দর একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর করে চেপে চেপে মেখে নিতে হবে। আর পিৎজার ডোটা পানির জায়গায় চাইলে দুধও অ্যাড করা যায়। আমি 1 চামচের মতো তেল দিয়ে নিলাম, যেটাতে আমি ময়দাটা রেস্টে রাখবো। এই যে দেখেন, খুব সুন্দর পারফেক্ট একটা ডো হয়েছে। তেল দিয়ে একটু মেখে এটা রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ারের মতো। এখন হচ্ছে পিৎজার একটা সস তৈরি করব আমি। যারা হচ্ছে চিজ দিয়ে করতে চান না বা বেশি চিজ ইউজ করতে চান না, তারা এভাবে করে নিতে পারেন হোয়াইট সস দিয়ে। আমি প্রথমে বাটার দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ময়দাটা একটু ভালো করে ভেজে নিছি। এরপর এখানে আমি দুধ দিয়ে দিলাম, যতটুকু জিনিস পরিমাণ মতো দিয়ে নিলেই হয়। তারপর চিলি ফ্লেক্স, গোলমরিচ আর লবণ দিয়ে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটু বারবিকিউ মানে স্মোকি টাইপ ফ্লেভারের পিৎজা করতে চাচ্ছি। তো আমি চিকেনটাকে মোটামুটি বারবিকিউ টাইপ একটা মশলা টশলা দিয়ে রেডি করে নিছি। আর খুব স্পাইসি করার চেষ্টা করছি, যেহেতু আমি স্পাইসি লাভার, আমার স্পাইসি খাবার পছন্দ। মাশাআল্লাহ, সুন্দর একটা ডো হয়েছে। পুরাই তন্দুরি স্টাইলের হচ্ছে আমি পিৎজা বানাচ্ছি। আমি সিলভারের একটা ঢাকনার উপরে নিয়ে নিছি, দিয়ে সুন্দর করে চেপে চেপে এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে জাস্ট এরকম করে দিচ্ছি। প্রথম লেয়ারটা টমেটো কেচাপ দিয়ে দিয়ে দিলাম, টমেটো সস আর কি। হোয়াইট সস বলা যাবে না, এটা ক্রিম টাইপ করেছি, সেটা দিয়ে দিলাম। আসলে যারা হচ্ছে পিৎজা খেতে চাচ্ছেন, ঘরে চিজ হাতের কাছে নাই, তারা হচ্ছে এভাবে সুন্দর করে পিৎজা বানিয়ে খেয়ে নিতে পারে না। টেস্ট কোনো রকম ডিফারেন্স হবে না, বরং বেকারির পিৎজার মতো খুব বেশি মজা লাগবে। আমাদের রেডি করা চিকেন, আজকের চিকেনটা কাবাবি স্টাইলে হয়েছে, মানে কাবাব টাইপের বা বারবিকিউ বলা যায়। বারবিকিউ পিৎজা যেগুলো হয় বারবিকিউর ফ্লেভারের, মানে ওই টাইপেরও বলা যায়। পেঁয়াজ দিয়েছি বড় বড় করে। পিৎজাতে পেঁয়াজ আমার খুব পছন্দ, এটা কম বেশি সবাই জানেন। আর আমি হচ্ছে ক্যাপসিকাম এরকম মিক্সড করে সব কালারেরগুলো একসাথে কেটে ফ্রোজেন করে রেখে দিই, যার কারণে আমি এভাবে মিক্স করেই দিয়ে দিছি। ক্যাপসিকামটা পিৎজার ফ্লেভারে খুব বেশি ভালো যায়, দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা মাস্ট 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 পিৎজাতে। একটু চিজ দিয়েছি, আমার ঘরে চিজ ছিল, যেহেতু পিৎজা বানাচ্ছি চিজটা মিস করতে চাই না, এর জন্য আমি হচ্ছে চিজটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু চিজ না দিয়েও করতে পারবেন, বিশ্বাস করেন কোনো রকম টেস্টের মানে হেরফের হবে না। তো আজকে আমি সম্পূর্ণ বেকারি স্টাইলে হোমমেড পিৎজা বানাচ্ছি। আমি সিলভারের একটা বড় এরকম সসপ্যান নিয়ে নিয়েছি, তার ভেতর একটা বাটি বসায় দিলাম। বাটির উপরে আমি এই পিৎজাটা বসায় দিচ্ছি। ওভেন লাগবে না, নন স্টিকের প্যানও লাগবে না। আর সিলভারে পিৎজার কালার বেশি সুন্দর আসে। কুসুম ইউজ করলাম না, আপনারা চাইলে সাইডে ডিমের কুসুম দিয়ে দিতে পারেন। ঢেকে দিলাম এটা 20 থেকে 25 মিনিটের জন্য, একদম মিডিয়াম আছে। এই যে অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে। এখন একটু দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, টেক্সচারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। চলেন কেটে দেখি। আমার কাছে স্যাড পার্ট হচ্ছে এটা, এত সুন্দর পিৎজাটাকে টুকরো টুকরো করে ফেলতে হয়, আর না কাটলে খাওয়াও যাবে না।
ওয়াও, ইটস লুকস চিজি। মাশাল্লাহ, অসাধারণ টেস্ট হয়েছে। একটু লবণ কম কম মনে হচ্ছে, বাকি সব পারফেক্ট।